হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 2007 সালে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে যে 5 টাকা কমেমোরেটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। সেই কয়েনটা তোমার দেখিয়েছিলাম, আর সেই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভারত সরকার 2006 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে যে 5 টাকা কমেমোরেটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, সেই কয়েনটা তোমাদের দেখাবো। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। এছাড়াও ভারত সরকার 2006 সালে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা মিউল কয়েনটা ছাপিয়েছিল, সেই মিউল কয়েনটা আজকে আমি তোমাদের দেখাবো, সেই কয়েনটার সম্পর্কে ইনফরমেশন দেবো। আর সেই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি কয়েনটা দেখতে চাও, যদি কয়েনটার সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের একটা দামি রেয়ার মিউল কয়েনের বিষয়ে ইনফরমেশন দেবো। আমার হাতে দুটো কয়েন তোমরা দেখতে পাচ্ছ। দেখো, দুটো কয়েনই একই রকম দেখতে, তবে এই দুটো কয়েন এক না। একটা কয়েন জেনারেল সার্কুলারের জন্য ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর নর্মাল কয়েন, আর একটা কয়েন মিউল কয়েন। এই দুটো কয়েনই 5 টাকার কয়েন। যদি তোমরা মিউল কয়েন কোনটা চিনতে না পারো, তাহলে ওই মিউল কয়েনটার দাম তোমাদের কাছে কিছুই না, কিন্তু যে এই মিউল কয়েনটা চিনতে পারবে তার কাছে এই কয়েনটার দাম 1000 টাকারও বেশি। 2006 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল। দুটো মেটালে এই কয়েনটা ছাপানো হয়েছিল, কপার নিকেল মেটাল আর ফেরেটিক স্টেনলেস স্টিল মেটাল। এই দুটো মেটালে এই কয়েনটা জেনারেল সার্কুলারের জন্য ছাপানো হয়েছিল। কেন এই কয়েনটা ভারত সরকার ছাপিয়েছিল সেটাই তোমাদের আগে বলছি। প্রথমে আমাদের দেশে 3টে প্রেসিডেন্সি ব্যাংক ছিল। প্রথম ছিল ব্যাংক অফ বেঙ্গল। 1806 সালে জুন মাসের 2 তারিখে এই ব্যাংকের প্রতিষ্ঠা হয়। প্রথমে এই ব্যাংকের নাম ছিল ব্যাংক অফ ক্যালকাটা, যা পরে ব্যাংক অফ বেঙ্গল নাম হয়। তারপর 15 এপ্রিল 1840 সালে ব্যাংক অফ বোম্বের প্রতিষ্ঠা হয়। এরপর 1 জুলাই 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠা হয়। 27 জানুয়ারি 1921 সাল, আজ থেকে 104 বছর আগে এই 3টে ব্যাংককে একসাথে নিয়ে তৈরি হয় নতুন ব্যাংক, যার নাম দেওয়া হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তখন এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো ছিল এইটা, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন রাজা স্যার আন্নামালাই চেট্টিয়ার। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠনের আগে এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করত। 30 এপ্রিল 1955 সালে ভারতীয় সংসদের একটি আইনের মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, যা 1955 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়। 1955 সাল থেকে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রূপান্তরিত হয়। এখন তোমরা যে লোগোটা দেখতে পাচ্ছ, এটাই হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো। এটাই ছিল এই ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস। 2006 সালে এই ব্যাংকের 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপায় একটা প্রুফ কয়েন সেট আর একটা ইউএনসি কয়েন সেট। এই প্রুফ কয়েন সেট ও ইউএনসি কয়েন সেটে ছিল একটা 5 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 2006 সালের পর এই দুটো কয়েন সেট 2010 সালেও ছাপানো হয়েছিল। এই কয়েন সেটে দুটো কয়েনের মধ্যে 5 টাকা কয়েনটাই যেটা জেনারেল সার্কুলারের জন্য ভারত সরকার ছাপিয়েছিল। এখন তোমরা ভিডিওতে জেনারেল সার্কুলারের জন্য ছাপানো 5 টাকা কয়েনটা দেখতে পাচ্ছ। এটা একটা 5 টাকা কমেমোরেটিভ কয়েন। এই কমেমোরেটিভ কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবয়ার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় 5 লেখা আছে। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক পাশে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। সংখ্যার 5 লেখার একদিকে হিন্দিতে রুপায়া লেখা আছে, সংখ্যার 5 লেখার আরেক দিকে ইংলিশে রুপিস লেখা আছে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের মাঝখানে দেখো সুন্দরভাবে এসবিআই এর লোগো আঁকা আছে। এসবিআই ব্যাংকের লোগোর একদম ওপরে হিন্দিতে লেখা আছে ভারতীয় স্টেট ব্যাংক। এসবিআই এর লোগোর একদম নিচে ইংলিশ ভাষাতে লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই এর লোগোর একদিকে দেখো লেখা আছে 1806 সাল। 1806 সালে এই ব্যাংকের প্রতিষ্ঠা হয়। এসবিআই এর লোগোর আরেক দিকে দেখো লেখা আছে 2006 সাল। 2006 সালে এই ব্যাংকের 200 বছর পূর্তি হয়েছে। আর এই কয়েনটার মিন্টিং ইয়ারও হলো 2006।
SBI লোগোর ঠিক নিচে দেখো স্টার চিহ্ন আছে, যা এই কয়েনটার মিন্ট মার্ক। এবার তোমরা এই কয়েনের রিভার্স সাইডে দেখো এই চিত্রটা, যা দেখো দুদিকেই করা আছে। এই চিত্রটা ভালো করে তোমরা দেখো, দেখো পাতা দুটোর মুখ ভেতরের দিকে আছে। কেন এই চিত্রটা ভালো করে দেখতে বললাম তা তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 2006। এই কয়েনটার মেটাল হলো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর, ওয়েট হলো 6 গ্রাম, সাইজ 23 mm, আর শেপ ছিল সার্কুলার। 2006 সালে এই কয়েনটা ভারতবর্ষে দুটো মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এখন তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো SBI লোগোর ঠিক নিচে কোনো চিহ্ন নেই, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। এবার তোমরা এই কয়েনটা দেখো, এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। SBI লোগোর ঠিক নিচে দেখো স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্ন যা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। এই ক্যালকাটা মিন্টের কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন দুটো কয়েনই নর্মাল কয়েন। 2006 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 6 গ্রাম ওজনের 23 mm সাইজের ক্যালকাটা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট, এই দুটো মিন্টের 5 টাকা কমোমোটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। এবার তোমরা আমার হাতের এই কয়েনটা ভালো করে দেখো। এই কয়েনটাও 2006 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপিয়েছিল। তবে এই কয়েনটা কোনো সাধারণ কয়েন না, এটা একটা মিউল কয়েন, যার দাম নর্মাল কয়েনের তুলনায় অনেক বেশি। প্রথমে তোমরা এই কয়েনটা ভালো করে চিনে নাও। দেখো আমার হাতে এখন দুটো কয়েন আছে, দুটো কয়েনের মধ্যে এই কয়েনটা নর্মাল কয়েন আর এই কয়েনটা মিউল কয়েন। এখানে কপার নিকেল ধাতুর যে কয়েন আছে সেই কয়েনের ডাইসটা ইউজ করা হয়েছিল ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 5 টাকার কয়েনে। তোমরা হয়তো ভিডিওতে ভালো করে পার্থক্যটা বুঝতে পারছো না। নর্মাল কয়েনের সাথে মিউল কয়েনের অভার সাইড আর রিভার্স সাইড দুটো দিকেই পার্থক্য আছে। আমার হাতে যে দুটো কয়েন আছে সেই দুটো কয়েনে হয়তো তোমরা ভালো করে পার্থক্যটা বুঝতে পারছো না, তাই তোমাদের দুটো কয়েনের ছবি পাশাপাশি রেখে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই কয়েনটা জেনারেল সার্কুলারের জন্য ছাপানো 5 টাকা নর্মাল কয়েন, আর এই কয়েনটাও জেনারেল সার্কুলারের জন্য ছাপানো হয়েছিল। তবে এটা মিউল কয়েন, আর এই মিউল কয়েনটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। প্রথমে তোমাদের দুটো কয়েনের অভার সাইডে কি পার্থক্য আছে সেটা বলে দিচ্ছি। অভার সাইডে যে পার্থক্য আছে সেটা হলো অশোক স্তম্ভর। ভালো করে দুটো কয়েনে অশোক স্তম্ভ দেখলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। তবে এই পার্থক্যটা অনেকের পক্ষে বুঝতে পারা মুশকিল, তাই যারা বুঝতে পারছো না এই কয়েনের রিভার্স সাইডের যে পার্থক্য আছে সেটা ভালো করে মনে রেখো। দেখো এটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে ছোট ছোট অনেক পার্থক্য দেখতে পাওয়া যায়। প্রথম পার্থক্যটা হলো এই কয়েনের ওপরে দেখো হিন্দিতে লেখা আছে ভারতীয় স্টেট ব্যাংক, আর নিচে দেখো ইংলিশে লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো নর্মাল কয়েনের লেখাটা অনেক বড় আর এজের খুব কাছাকাছি আছে, লেখা আর এজের মধ্যে গ্যাপ খুব কম আছে। কিন্তু মিউল কয়েনে লেখাটা একটু ছোট হবে আর গ্যাপটাও বেশি হবে। এই মিউল কয়েনে আরও একটা পার্থক্য আছে, এবার তোমরা এই পার্থক্যটা দেখে নাও। এই পার্থক্যটা সবার পক্ষেই মনে রাখার জন্য খুব সুবিধা হবে, তাই এই পার্থক্যটা ভালো করে তোমরা বুঝে নাও। দেখো নর্মাল কয়েনে এই ছবিটা ভালো করে দেখো। দেখো এই ছবিটা এই কয়েনে দুদিকেই আছে, দুদিকেই দেখো পাতার মুখটা ভেতরের দিকে আছে। এবার তোমরা মিউল কয়েনটা দেখো, এই মিউল কয়েনেও দেখো দুদিকে এই ছবিটা আছে। দেখো এই ছবিটাতে যে পাতাগুলো আছে এই পাতাগুলোর মুখ দেখো বাইরের দিকে খুলেছে। দেখো এই মিউল কয়েনে এই পাতার মুখ বাইরের দিকে থাকবে। এই পার্থক্যটা মনে রাখা খুবই সহজ। যদি তোমরা এই পার্থক্যটা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই মিউল কয়েনটা চিনতে পারবে। যেহেতু এই কয়েনটা জেনারেল সার্কুলারের জন্য ভারত সরকার ছাপিয়েছিল, তাই এই কয়েনটা একটু ভালো করে চিনতে পারলে তোমরাও পেয়ে যেতে পারো। এবার তোমাদের এই কয়েনটার আজকের দিনে কি দাম আছে সেটাই বলছি। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা খুব ভালো কন্ডিশনের কয়েন। আমি এই কয়েনটা অনেক দিন আগে কিনেছিলাম। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছিল 4800 টাকা, 4800 রুপিস। 2006 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 200 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 6 গ্রাম ওজনের 23 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 5 রুপিস SBI মিউল কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 8500 টাকা থেকে 9000 টাকার মতো, 8500 রুপিস টু 9000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 3500 টাকা থেকে 4000 টাকার মতো, 3500 রুপিস টু 4000 রুপিস। তাহলে তোমরা বুঝতেই পারলে এই মিউল কয়েনটা নর্মাল কয়েনের তুলনায় কতটা দামি কয়েন। তা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে SBI মিউল কয়েনটা।
তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।